ভোর 4টে থেকেই শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে কি বলবো। এখনও দেখো বৃষ্টি হয়েই চলেছে, হচ্ছে একটু মোটামুটি হচ্ছে আর, কিন্তু এর আগে অনেক বৃষ্টি হয়েছে। মন্দির টন্দির তোমরা সবই ভিজে, দেখতেই পাচ্ছ। বাইরে তো সকালবেলা উঠে দাঁড়িয়ে আছি, বেরোতে পারছি না। সকাল বলবো না, এখন বাজে 6টা। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ভালো লাগছে। তো তোমাদেরকে প্রথমেই একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা আমার আগে দেওয়া উচিত ছিল। শরীরটা খারাপ হতে বন্ধুরা দিতে পারছি না, তাই এখন দিচ্ছি। প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদেরও জানাই অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, নোংরা পড়েছে সেই কারণে। তো আমার এটা রোজেরই একটা কাজ বলা যায়, সংসারের কাজের সঙ্গে সঙ্গে এই একটা কাজও আমার রোজেরই করতে হয়। তো কেন জানি না ওপর থেকে এত ধুলো ময়লা পড়ে, কিসের জন্য। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপরেই দেখো বাসনপত্র ছিল কালকের, সেগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। আর তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা খারাপ। আর বাইরে বেরোতে গেলে তো সবার সঙ্গে তো একটু ভালোভাবে কথা বলতেই হয়। আমার শরীর খারাপ বলে বাইরে সবাই দেখে বুঝতে পারবে সেটা কি কখনো হয়, তাই না? তো বাইরে বেরোলে সবার সঙ্গে নর্মালভাবে কথাবার্তা বলতে হয়। আর এইদিকে দেখো বাসনগুলো ছিল সে কালকের দুপুরের ভাত খাবার বাসন। তাহলে চিন্তা করো, দুপুরের ভাত খাওয়ার বাসন আমি পরের দিন সকালে গোছ করছি। মানে শরীরটা এমনই খারাপ যে শরীর দিচ্ছে না যে কোনো কাজকর্ম করি, মনে হয় যেন শুধু শুয়ে থাকি। একটুও ভালো লাগছে না গো। তারপরেই দেখো বাসনপত্র আমার মোছা হয়ে গেছে। এবার এই যে বাসনের জায়গায় বাসনগুলো রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো, এই তো কদিন আগেই ঝাড়লাম বারান্দাটা, তোমরা তো সবাই দেখেছো। আবারও কেমন ঝুল হয়েছে। মাকড়সাগুলোও আর মানে জ্বালাতন করে মারছে, যেন এক পিঁপড়ে মাকড়সা ইঁদুর, যেন সব রকম মিলেমিশে আমি থাকি একটা চিড়িয়াখানায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই এক ঘর এক দুয়ারের মধ্যে বন্ধুরা আমি প্রায় 7টা বছর বিয়ের কাটিয়ে দিলাম। কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। তো দেখতেই পাচ্ছ দালানে ওইটুকু জায়গার মধ্যে আমি রান্না করি, ওখানে সাইকেল থাকে। তো কি করব, যতটুকু জায়গা পেয়েছি সেখানেই চেষ্টা করি জিনিসপত্র একটু গুছিয়ে রাখা। আর সেরমভাবেই গুছিয়ে রাখি, সেরমভাবেই চলাফেরা করতে হয়। সাইকেলটা থাকে, একটু আধটা লেগে যায়, তবুও পাশ কাটিয়ে কাটিয়ে চলে যায়। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওই দিকটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছি। এবার এই বারান্দার সামনেটা ঝাঁট দিয়ে দিচ্ছি। এত বৃষ্টি হয়েছে চারিদিকে, ড্যাম্প দেখো কত দেয়ালে। আর এইদিকে দেখো বন্ধুরা, ভোরবেলায় যে অত বৃষ্টি হলো, হওয়ার পরে আকাশটা এত সুন্দর অপূর্ব লাগছে দেখতে, তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। কেউ বলবে যে অত বৃষ্টি হয়েছে, এখন দেখো পরিষ্কার একদম সাদা, মেঘগুলো বেশ ভেসে ভেসে যাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। বাতাসও দিচ্ছে, গাছপালাগুলো নড়ছে, খুবই ভালো লাগছে বলো। শরতের আকাশ তো এমনই হওয়া উচিত, তাই না? কার কার ভালো লাগে এই সময়টা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি সেই কাপড়টা যে পরে গিয়েছিলাম, ওই কাপড়টা ধোবো বলে নিয়ে নিচ্ছি। আর পেছন দিকে বিছানায় দেখতেই পাচ্ছ বর ঘুমোচ্ছে, কারণ অনেক রাত্রে বাড়ি ফিরেছে। রাত বলবো না, প্রায় ভোরের দিকেই বলা যায় বাড়ি ফিরেছে। অত লোকজন খাওয়া দাওয়ার পরে সব বাসনপত্র ধোয়াধুয়ি করা, টেবিল চেয়ার ছিল, সমস্ত কিছু গোছগাছ করা, মানে যতজন ওরা ওই পুজোর মধ্যে ছিল মেম্বার, সবাইয়েরই বাড়ি ফিরতে অনেক রাত হয়েছে। তারপর নিজেরা খাওয়া দাওয়া করবে, সব রকম কাজ মিলিয়ে অনেকটাই রাতে বাড়ি এসেছে। তাই ও ঘুমোচ্ছে, ওকে আর ডাকলাম না, ঘুমোক।
তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি ঘরটা মুছতে শুরু করে দিয়েছি। আর পুরো ঘর মুছবো না, সামনেটা মুছে নেব, বৃষ্টি হয়েছে যেহেতু। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো এতক্ষণ ধরে, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর অনেক ভালোবাসা, আমার পাশে তোমরা থেকো, আমি অবশ্যই এগোতে পারবো। আর প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো, লাইক করো। তোমাদের কমেন্ট আর লাইক পেলে অনেকটা মনে সাহস পাই গো, অনেকটা সাহস পাই মনেতে। আমি তো বেশি করে সাহস পাই তোমাদের কমেন্ট আর লাইক পেলে। তারপরে দেখো বন্ধুরা, জল ছিল না, জল আনতে গিয়েছিলাম। তো ওই 1 বালতি এনেছি, আর এর আগেও গিয়েছিলাম, একটা মগ আর 1 বোতল ব্যাগে জল ভরে নিয়ে এসেছি। শুধু ওই বালতিটাই বাকি ছিল, বালতিটা গিয়ে নিয়ে এলাম। একবারে তো হবে না, তাই জন্য 2বার গিয়ে জলটা নিয়ে এসেছি। আর এদিকে দেখো সজনি শাক, তো শাশুড়ি মা এনেছিলেন, তো বললো একটু বেছে ভেজে নেবে। তো আমার সজনি শাক খেতে ভালো লাগে, সজনি শাক কেন, আমার অন্যান্য শাকও বেশ ভালো লাগে খেতে। তো এটা তো একটু মিষ্টি দিয়ে, তারপর একটু ঝাল ঝাল হবে, খেতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, কেউ স্কিপ করে দেখো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তবে আমি পারবো আস্তে আস্তে এগোতে। আর কমেন্ট কেউ করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো কেমন। তো চলো সজনি শাকটা বেছে নিই। তারপরেই দেখো বন্ধুরা, চান টান করে চলে এসেছি, এসে এই যে পুজো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পুজো করছি। আর মাথায় গামছা বাঁধা আছে। গামছাটা বেঁধে রাখি কেন বলো তো, আমি তো পুরো চুলটাই ভেজাই, নইলে যেন আমার চান করে পুষোয় না। ওই জন্যই আমি গামছাটা দিয়ে রাখলে চুলের জলটা সবটা টেনে নেয়। আর আমি চুল বেশিক্ষণ খুলেও রাখতে পারি না, আমার অস্বস্তি হয়। তো বন্ধুরা আমার পুজো টুজো হয়ে গেছে। আর আজকে এখানে তো রান্না বান্না হয়নি, তোমরা দেখেই বুঝতে পেরেছো আমি কিছুই রান্না করিনি। তো ওখানে শাশুড়ি মা রান্না করেছে সবার জন্য, তো ওখানে খেতে যাব। তো খেয়ে আসি, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি কেমন। আর নইলে সেই সন্ধেবেলা দেখা হচ্ছে, চলো। তো চলে এসেছি আবার সেই পূজা মণ্ডপে, দেখতেই পাচ্ছ অনুষ্ঠান হচ্ছে, এখানে গান গাওয়া হচ্ছে। আর আজকে অনুষ্ঠান দিয়েই আজকের মানে পুজোটাই শেষ হবে। তো চলো তোমরাও একটু শুনে নাও কেমন লাগছে আমাদের গণেশ পূজার অনুষ্ঠান। তো আমি সব রান্না বান্না সেরেই এসেছি, কারণ ফিরতে একটু রাত হবে সেই কারণে। তো চলো তাহলে তোমরা শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
আর এই অনুষ্ঠানের শেষ মুহূর্ত আমরা সবাই চলেই এসেছি, দেখতেই বুঝতে পারছো। মধুর নাম দিয়ে গানটা হচ্ছে, সবাই দাঁড়িয়ে পড়েছে দু হাত তুলে। এরপরে হরিলুট হবে, তোমরা সবই দেখতে পাবে, আমার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে অনুষ্ঠানের শেষ পর্বটা তোমরাও দেখে নাও কেমন। এই সেই শেষ মুহূর্ত বন্ধুরা, অনেক দুঃখ কষ্ট বুকে চেপে নিয়ে এলাম শেষ বিদায় জানাতে আমাদের গণেশ ঠাকুরকে। তো গ্রামের সবারই খুব মনটা খারাপ, সবার মুখ চোখ যেন সব থমথমে হয়ে গেছে। আর আবারও সেই একটা বছরের অপেক্ষায় সব গ্রামবাসীরা আমরা রইলাম সেই মুহূর্তটা আবার দেখার জন্যে। তারপরে দেখো বন্ধুরা, বরণ হয়ে গেছে আর এখানে সিঁদুর খেলাও শুরু হয়ে গেছে। সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে, যেন সেই দুর্গা পুজোর কথা মনে পড়ে যাচ্ছে। বিজয়া সেই জন্যে কমিটির মেম্বার সবাই মিষ্টিমুখ করালো বোঁদে। আর এখানে এত পরিমাণে বক্সের আওয়াজ হচ্ছে যে আমি তোমাদেরকে আশেপাশের সাউন্ডগুলো শোনাতে পারছি না মানুষজনের। তো যদি কপিরাইট চলে আসে সেই ভয়তে পারছি না, দেখতেই তো বন্ধুরা চলে এলাম বাড়িতে। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল, এতদিনের আনন্দ সব শেষ হয়ে গেল। তো তাহলে চলো, এখনও কিছু ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি, দেখতেই পাচ্ছ, মুখ টুক ধোবো। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও পর্যন্ত আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে যাবে। আর চলো আজকের মতো সবাইকে টাটা।